আপনাদেরকে বললাম না, বলেছিলাম যে ইরান হারবার নয়, ইরান হারবে না। সেটি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, যুক্তরাষ্ট্র তার অবৈধ সন্তান যে ইসরায়েল, এই অবৈধ সন্তানকে নিয়ে অতি সত্বর পেছনে দৌড়ে পালাবে। পেছনের দরজাও খুঁজে পাবে না দৌড়ে পালাবার জন্য। আমার কাছে তো মনে হয় যদি স্থলযুদ্ধে ঠিকই আসে, তাহলে একটা সৈন্য ফিরে যাবে না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে একটা সৈন্য ফিরে যেতে পারবে না। যদিও এটি কথার কথা বলে, ইতিমধ্যে কিন্তু অনেকেই এসব কথা বলে পশ্চিমার আর দেশগুলির মধ্যে যেমন জার্মানি, ইউকে, ফ্রান্স, তারা কিন্তু অলরেডি বলেছে যে আমরা ভাই আর এই যুদ্ধে নাই, আমরা যেতে পারবো না, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। আপনার মাথায় রাখতে হবে যে ইরান এখন এই মুহূর্তে প্রায় 10টি দেশের সাথে একা লড়াই করে যাচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এই পর্যন্ত ইরান যে মিসাইলসগুলি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, এগুলি সবই ১০ বছর ১৫ বছর আগের মিসাইলস। তাদের কাছে যে ১০ বছর ধরে জমা ছিল, যে মিসাইলসগুলি তারা ব্যবহার করবার মতো সুযোগ পাচ্ছিল না, একটি সুযোগ পেয়েছে, পেয়ে ইচ্ছা মতো ধরাই করে দিয়েছে। আপনারা চিন্তাও করতে পারবেন না, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যেখানে তারা অত্যাধুনিক অস্ত্র কীভাবে বানাতে হয়, ইভেন আপনারা অবাক হয়ে যাবেন, মানববিহীন ভয়ঙ্কর অস্ত্র তারা বানাচ্ছিল, মানববিহীন, যেখানে মানুষ পরিচালিত করবে না, এটা অটোমেটিক রোবোটিক পরিচালিত হবে, এবং যেটি অনেক অনেক ভয়ঙ্কর। এই যন্ত্র তৈরি করবার জন্য তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে গেছে। সেই গবেষণাগারকে তছনছ করে দিয়েছে গত পরশুদিন ইরান, তছনছ করে দিয়ে, এবং এটিকে টার্গেট করে ইরান বহুবার চেষ্টা করেছে যে এই ভবনটিকে কিভাবে ভাঙা যায়, কিভাবে ধ্বংস করা যায়। এবার ইরান সক্ষম হয়েছে, সফল হয়েছে। ইরান কিন্তু আরেকটি কাজ করেছে, আপনারা জানেন কিনা, যে প্রায় 1 বিলিয়ন দামের একটি যুক্তরাষ্ট্রের রাডার, যেটি মধ্যপ্রাচ্যে তারা বসিয়েছিল এবং এটি অনেক পাওয়ারফুল ছিল, সেই রাডারকে তছনছ করে ফেলে দিয়েছে। মানে যুক্তরাষ্ট্রের গত ৩-৪ দিনে $2.৫ বিলিয়ন নাই। $2.৫ বিলিয়ন মানে বুঝতে পারতেছেন কত টাকা, হিউজ টাকা নাই হয়ে গেছে। আপনাদেরকে আরেকটি ভালো খবর, যেটি 10 বছর আগের মিসাইলস তারা ব্যবহার করে কিন্তু অলরেডি প্রায় শেষের পথে, তাও পুরনো মডেলের, ইরানের পুরনো মডেলের মিসাইলসগুলি ব্যবহার করেছে এই পর্যন্ত। এখন তারা নতুন মডেলের আরও অত্যাধুনিক, আরও ভয়ঙ্কর, আরও মরণঘাতী মিসাইলসগুলি ব্যবহার করবার জন্য প্রস্তুতি নিয়েছে। আজকে কিছু ব্যবহার করা শুরু করছে, সেটি হলো খাইবার এবং ফাত্তা। যে খাইবার এবং ফাত্তা, যেগুলি প্রায় 2 টনের মতো ওয়ারহেড, এক একটা মিসাইলসের মুখের মধ্যে প্রায় 2 টন ওজনের ওয়ারহেড বসানো আছে, যেগুলি দিক বিদিক ছুটে যায়, কোনো আয়রন ডোমও এদেরকে খুঁজে পাবে না, এত ভয়ঙ্কর। এবং এগুলি ব্যবহার করার জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আজকে থেকে ব্যবহার। ইতিমধ্যে একটা বিশাল বহর নিয়ে তারা তাদের এই মারণাস্ত্রগুলি ব্যবহার করা শুরু করেছে ইরান। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে ইরানকে চড়া মূল্য দিতে হবে, ইরান আত্মসমর্পণ করুক, আইআরজিসির নেতারা আত্মসমর্পণ করুক, না হলে তাদেরকে মেরে ফেলবো, এই জাতীয় হুঙ্কারগুলি দিচ্ছে। কিচ্ছু হবে না, কারণ ইরান হারাবার কিছু নেই। আপনাদের মাথায় রাখতে হবে, ইরানের বিজয় যদি নিশ্চিত হয়, তাহলে এই মধ্যপ্রাচ্য, আমি মনে করি যে নতুন করে স্বাধীনতা লাভ করবে। আপনাদের দোয়া অনেক ইম্পর্টেন্ট। আপনাদের এই যে ইরানকে আমরা সার্বিকভাবে একটা মনস্তাত্ত্বিক প্রশান্তি দিচ্ছি, ইরানের কাছে যাচ্ছে না, ডেফিনেটলি ইরানের যে এখানে আমাদের বাংলাদেশের যিনি প্রতিনিধি রয়েছেন, যিনি অ্যাম্বাসেডার রয়েছেন, তিনি কি দেখছেন না, তিনি অলরেডি বলেছেন আপনাদের কাছে আমরা কিছু চাই না, বাংলাদেশের কাছে আমরা শুধু দোয়া চাই, সমর্থন চাই, সেটি আমরা দিচ্ছি। এবং আপনি যতই তাদেরকে একটু মানসিকভাবে সমর্থন দিব, ততই তারা মানসিকভাবে স্ট্রং হবে। এই মুহূর্তে ইরানের কাছে কিন্তু ওরকম অর্থ নাই, কিন্তু যুদ্ধে কিন্তু কয়েকভাবে ক্ষতি করে, আপনি মাথায় রাখবেন। একটা হলো মানুষের ক্ষতি, 2 হলো অবকাঠামোর ক্ষতি, 3 হলো আর্থিক ক্ষতি। আর্থিক ক্ষতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, যে মিসাইলসগুলি তৈরি করতে এখন নিক্ষেপণ করা হচ্ছে ইরানের পক্ষ থেকে, এগুলো সবগুলি ইরানের নিজস্ব তৈরি এবং খুবই স্বল্প দামে, যেহেতু এখানে তারা নিজস্ব প্রযুক্তিতে এবং নিজস্ব আপনার মানব শক্তি দিয়ে তারা তৈরি করে। বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে সাপ্লাই করা, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা, এবং যুক্তরাষ্ট্রের মাটিতে এক একটা অস্ত্র তৈরি করতে কত এক্সপেন্সিভ আমরা কল্পনাও করতে পারবো না। সেরকম এক্সপেন্সিভ বিশাল বিশাল অস্ত্রের ভাণ্ডার নদী পথে, সাগর পথে, আকাশপথে এনে এই আমাদের যুক্তরাষ্ট্রের যে দালাল দেশগুলি রয়েছে মধ্যপ্রাচ্যে, এইসব দেশে বিভিন্ন ঘাঁটিতে এনে এনে জমা করে এরপর এগুলিকে পাহারা দিয়ে, এরপর বিশেষ করে ইসরায়েলের মাটিতে এগুলিকে এনে এগুলিকে সিস্টেম ওয়াইজ রাখা, অ্যাকোমোডেশন থেকে শুরু করে এরপর এগুলিকে ব্যবহার করবার জন্য প্রযুক্তি, ওইখান থেকে লোক এনে, সব কিছু মিলিয়ে এক একটা অস্ত্রকে
তাদের ব্যবহার পর্যন্ত এগুলিকে রাখার পেছনে বহু টাকা খরচ হয়। সুতরাং ইরান নিজেদের মাটি থেকে একটা মিসাইলসের যে খরচ হয় তার ১,০০০ ভাগের আই মিন আ ই আমেরিকা যেটা করে তার ১,০০০ ভাগের ১ ভাগও খরচ হয় না ইরানের। সুতরাং এই পর্যন্ত আমেরিকা প্রায় গত ৩-৪ দিনে $২-২.৫ বিলিয়ন শেষ করেছে। $২.৫ বিলিয়ন। ইরানের তেমন কোনো খরচ হয়নি। তবে ইরানের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ যেটি আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিহত হয়েছেন। তিনি মরার পরেও তার যে আশপাশে অনেক গুরুত্বপূর্ণ মানুষ নিহত হয়েছেন এটা ঠিক। কিন্তু তাদেরকে মারার পর যে পরিকল্পনা ছিল যে রেজিম চেঞ্জ, মানে যুক্তরাষ্ট্র পাগল হয়ে গেছে। একেকবার একেক কথা বলে রেজিম চেঞ্জ। তারপর বলা হচ্ছে যে না এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে। এদেশে আসলে কিছুই না। এই অঞ্চলের দখলদারিত্বের জন্য তাদের যে আক্রমণ সেটিকে ফিরিয়ে দিয়েছে এবং পাল্টা আঘাত করেছে। এই পাল্টা আঘাত এখন তাদের আ নিজেদের অস্তিত্ব পর্যন্ত রক্ষা করতে পারে কিনা এ নিয়ে সন্দেহ জাগছে। আমরা অবশ্যই আপনাদেরকে বলতে চাই ইরানের বিজয় নিশ্চিত হয়ে গেছে। ইরান আজকে থেকে অত্যাধুনিক অস্ত্র যখন আরও বেশি ব্যবহার করা শুরু করবে তাদের কিন্তু আরও কয়েক মডেলের অস্ত্র রয়ে গেছে। তারা এখনো পর্যন্ত খাইবার ফাত্তা কিন্তু তাদের অনেক পুরাতন, যদিও এতদিন পর্যন্ত যা করেছে এগুলো অনেক আগের ১০ বছরও আগের পুরাতন ছিল। এখন খাইবার ফাত্তা থেকে শুরু হয়ে তারা যখন আরও অত্যাধুনিক মিসাইলসগুলি ব্যবহার করা শুরু করবে, আমি অবাক হব না তাদের কাছে এখনও আমি মনে করি নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিস তারা দীর্ঘদিন ধরে তারা বলে আসছিল আমরা উৎপাদন করছি, আমরা রেডি করছি। আমি অবাক হব না যে তাদের কাছে ইতিমধ্যে হয়তো তারা তৈরিও করে ফেলেছে। কারণ এই অত্যাধুনিক অস্ত্র বানানোতে যেই দেশের প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে, তারা এতদিন লাগাবে বলে মনে হয় না নিউক্লিয়ার বোমা তৈরির ক্ষেত্রে। আমার কাছে মনে হয় তারা হয়তো জানান দিচ্ছে না। কিন্তু এমনও হতে পারে তারা তৈরি করে ফেলেছে। যদি এটা হয় ইরানের উপরও যদি শেষ আঘাত হানতে চায় তাহলে কিন্তু ইরানও শেষ আঘাত হানবে। নিজেদের জীবন নিয়ে আর ইরান চিন্তা করছে না। সুতরাং যদি ইরানের বিজয় হয় মনে রাখবেন এই মিডল ইস্টের একটা বিশাল বিজয় হবে। আর ইরানের বিজয় হলে পরে মিডল ইস্টের যে এই দালাল শ্রেণীর দেশগুলি আছে এগুলি থেকে সবগুলিকে, মানে এই মার্কিন বা পশ্চিমা যে শক্তিগুলি আছে এগুলো সবগুলির বেজ এখান থেকে হটিয়ে আমি মনে করি যে এই মধ্যপ্রাচ্যে একটি শান্তি গণতান্ত্রিক সত্যিকার অর্থে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতিতে দেশ এবং পৃথিবীকে চালাতে চেয়েছিলেন সেই জনগণের শাসনে চলবে দেশ এবং পৃথিবী, সেই জায়গায় নিয়ে যাবে ইরান। কারণ ইরান বিশ্বাস করে, আমি ইরানের ওই কী বলে এটাকে আকিদা বা অন্যান্য বিষয় নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। আমি মনে করি যে আমার আল্লাহকে এবং নবীকে স্মরণ করবে, মানবে, তাকেই আমি মনে করি আমার মুসলিম। এর চেয়ে বেশি আমি আর কিছু অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেখানে আমার শত্রুরা আমার যারা ধর্মকে টার্গেট করে পুরো ধর্মকে ধ্বংস করে দিতে করার জন্য পরিকল্পনার অংশ হিসেবে যারা আমার নিজের ধর্মীয় ব্রাদার্সহুডরা রয়েছে তাদেরকে সাথে করে যে শত্রুরা আমার ঘরের মধ্যে আসতে চাচ্ছে তারা আমার সবাই শত্রু, আমি এই হিসেবে দেখব। সেই জায়গাতে আমি মনে করি যেই আমার আশপাশে আসবে, আমার মানসিকতা, আমার ন্যায় নীতির আলোকে যারাই আমার শত্রুপক্ষের বিরুদ্ধে আমাকে প্রতিরোধ করবার জন্য যুদ্ধ করবে, আমি তার পাশে দাঁড়াবো। এতে আর কোনো কিছু ভাববার আমার কোনো সুযোগ নেই। আমি মনে করি সবাইকেই এখানে থাকা উচিত এবং পরবর্তীতে দেখা যাবে কে কী ধর্মীয়ভাবে কোথায় কে থাকবো না থাকবো। কিন্তু এখন আমাদের সবার শত্রু হলো পশ্চিমা এই শক্তিগুলি, যারা আমার পবিত্র এই জায়গাগুলিকে দখল করতে চায়, দেশগুলিকে দখল করতে চায়, তাদেরকে প্রতিহত করাই হলো এখন আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ সবাইকে। সালাম।